সবাই এখানে বসে আছো। আরে ছোট, তুমি কেন এত কাজ করছো? হ্যাঁ হ্যাঁ, ঠেলাগুলো ভালোই চলে। হ্যাঁ, মেয়েগুলো বসে আছে আর একটা মেয়ে কাজ করতে করতে জান শেষ। হায় রে, কি অবস্থা! মেয়েগুলোর নিয়ে কি করব বুঝি না। এই, তুই কালো, তুই আমাদের সাথে মিশিস না, বুঝেছিস? কোন সময় কালো হয়ে যাব। এই, কি বলেছিস? নিজের বোনকে কেউ এভাবে কথা বলে? তোর বোন কালো হোক যাই হোক, ও তোর বোন। মা, বোন হতে পারে, ও কালো, ওর সাথে মিশলে আমরাও কালো হয়ে যাব, সেজন্য ওর থেকে দূরে দূরে থাকি। হায় রে, তোদের কি হবে! মা, তুমি একটু বেশি ওর জন্য চিন্তা করো, আমাদের জন্য চিন্তা করো। আমরা যদি রোদে কাজ করি তাহলে দেখো আমরা কালো হয়ে যাব। কালো হলে আমাদের বিয়ে হবে বলো? আর ও তো এমনি কালো, তো কালো হলে সমস্যা নাই, ও তোমার সাথে থাকবে। হ্যাঁ, আচ্ছা। হায় রে দুনিয়া, কি যে করি এই মেয়ে দুটা। তুই মনে কষ্ট পাস না তোর বোনের কথায়। ওরা এরকম, ওরা কখনো বুঝবে না, যখন বুঝবে অনেক দেরি হয়ে যাবে। কি করব বুঝতেছি না, এখন এত দুঃখ পাইনি তো, বুঝে না দুঃখের মর্ম। একজনকে ছোট করা কি ঠিক? আমি এদেরকে বলেছি, না না মা, আমি যেটা সত্য সেটাই বললো, আমি কালো। হ্যাঁ, কালো মানুষ সব কাজ করলে সমস্যা নাই, ওরা ফর্সা। ওরা যদি কাজ করে ওরা কালো হয়ে যাবে, তার থেকে ভালো আমি করি। ওদের দুজনকে বিয়ে দিতে হবে মা, এটা চিন্তা রেখো মাথায়। আচ্ছা চল মা। ওফ, কি আর করব বুঝি না, মেয়ে দুইটা। হায় রে হায়, আমার ঠেলাটাতে দেখছি কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে। হায় হায়, এখন আমাদের কি হবে বলো? তুমি ছেড়ে চলে গেলে, তিনটা মেয়ে রেখে গেলে, আমি কি করে এই সংসার চালাবো? তুমি ছাড়া আমি কখনো কোনো কাজই করিনি, আমি কি করে এই সংসারটা চালাবো বলো? বলে যাও। মা, এমন করো না, যে চলে যায় সে আর কখনো আসে না। তুমি বাবাকে আর ডেকো না, চলো বাবার সৎ কাজ করি।